Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel online class 786. সুপ্রিয় 2021 সালের দাখিল পরীক্ষার্থীরা, আশা করি আল্লাহ পাকের রহমতে তোমরা ভালো আছো। তোমরা যে বিষয়টার সবচেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলে তোমাদের মানবন্টন নিয়ে, তো সেই মানবন্টন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রকাশ পেয়েছে 10 অক্টোবর 2021। তো আজকে সেই মানবন্টন নিয়ে আমরা আলোচনা করব। তো যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, যাতে আমার দেওয়া সকল শিক্ষামূলক ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও। আর কথা না বাড়িয়ে চলো আমরা এবার মানবন্টনটা দেখে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার সময় হলো 1:30 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট তোমাদের পরীক্ষা হবে। বহু নির্বাচনী হবে 15 মিনিট, রচনামূলক হবে 1 ঘন্টা 15 মিনিট, মোট 1.5 ঘন্টা পরীক্ষা হবে। তো এখন দেখো, কোরআন মজিদ ও তাজবিদ বিষয় কোড হচ্ছে 101, এমসিকিউ 30টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে তোমাকে 15টি। অপশন আছে 15টির 30টি, যে কোনো 15টি তুমি উত্তর দিতে পারো, তাতে নাম্বার হলো 15। এরপরে সৃজনশীল আগেও যেমন 11টি থাকতো, সেই 11টি থাকবে, সেখান থেকে অপশন তুমি 3টি প্রশ্ন উত্তর দিবে, 3 × 10 = 30। তাহলে এই হলো তোমাদের 45 মার্কের পরীক্ষা। ইসলামের ইতিহাস ঠিক একই সিস্টেমে, দেখো তোমরা 11টি প্রশ্ন 3টি দিতে হবে, 30টি থেকে 15টি, মোট মার্ক হচ্ছে 45। পদার্থবিজ্ঞান 25টি এমসিকিউ থেকে 12টি 12 মার্ক, 8টি সৃজনশীল থেকে 2টি 20 মার্ক, 32 মার্কের পরীক্ষা হবে। রসায়ন 131 বিষয় কোড, 25টি প্রশ্ন একই সিস্টেম, 8টি থেকে 2টি আর 25টি থেকে 12টি, মোট 32 মার্ক। হাদিস শরীফ দেখো, এখানে সঠিক উত্তর লিখন 40টি প্রশ্ন, যে কোনো 15টি 15 মার্ক। অনুবাদমূলক 9টি থেকে যে কোনো 2টি 20 মার্ক, বর্ণনামূলক 3টি যে কোনো 2টি 10 মার্ক, তাহলে হচ্ছে 35 + 10 45 মার্কের পরীক্ষা। তাজবিদ ঠিক একই সিস্টেমে 13টি প্রশ্ন 2 মার্ক করে 26, যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে, সেখানে হচ্ছে 12 মার্ক। নজম অংশে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে 7 মার্ক, তাহলে এখানে 7 আর 12 হচ্ছে 19 আর 26 বলে 45 মার্কের পরীক্ষা। তাজবিদ এক কথায় প্রশ্ন 28টি থেকে তোমাকে দিতে হবে হচ্ছে 10টি, 10 × 2 = 20 মার্ক। নসর অংশের বর্ণনামূলক 4টি থেকে একটিতে 13 মার্ক, যে কোনো একটি প্রশ্ন উত্তর নজম অংশের 13 থেকে 13 মার্ক। ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে দেখো 25 মার্ক, সেখানে কোরআন মজিদ, তাজবিদ, ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষার্থীদের এমসিকিউ 15 নম্বরকে 30 নম্বর, অর্থাৎ নম্বর পরীক্ষা হবে 15, কিন্তু ধরা হবে 30 সিকিউ সৃজনশীল 30 নম্বরকে 70 নম্বর রূপান্তর, অর্থাৎ তোমাদের 45 মার্কের পরীক্ষা হোক আর 40 মার্কের যে নাম্বারই পরীক্ষা হোক না কেন, ওটাকে 100 করা হবে, এবং তোমরা সেই 100-র মধ্যে, অর্থাৎ 30 মার্কের মধ্যে বা 45 মার্কের মধ্যে যে নাম্বারটা পাবে, সেই নাম্বারটাকেই আবার 100% হিসেবে সেই নাম্বারে 100-র সাথে যোগ করা হবে। ঠিক পদার্থবিজ্ঞান দেখো, এমসিকিউ 12কে 25 এবং সৃজনশীল 20কে 50-এ রূপান্তর করে 2টি প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে। হাদিস শরীফ বিষয়ে পরীক্ষার্থীদের 45 নম্বরকে 100 নম্বরে রূপান্তর করে সংশ্লিষ্ট বিষয়ের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে। তাজবিদ নাজর নসম 45কে 100, তাজবিদকে 46 নম্বরকে 75 নম্বরে রূপান্তর করে সংশ্লিষ্ট প্রাপ্ত নম্বর হিসেবে উল্লেখ 25 মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর অপরিবর্তিত থাকবে। তো এই ছিল হলো মোটামুটি তোমাদের নম্বর বন্টন, মান বন্টন, যেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডেসক্রিপশন বক্সে তারপরে আমি লিংকটা দিয়ে দেবো, এখান থেকে তোমরা ক্লিন দেখতে পারবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবে, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে, আর আগে যদি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।